ত্রিকোণমিতি 7.4 টাইপ 2 তে তোমাদের সকলকে স্বাগতম। এখন টাইপ 2 আমরা প্রথম ম্যাথটি যদি দেখি, এখানে বলছে দেখাও যে sin 2x into tan 2x is equal to 4 tan square x divided by 1 minus 10 to the power 4x। তো এখন যদি আমরা এক নাম্বার অঙ্কটি দেখাই, ওকে, এক নাম্বার অঙ্ক লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমাকে বলছে sin 2x into tan 2x। তো ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি, sin 2x কে যদি আমি sin 2a চিন্তা করি এবং tan 2x কে যদি tan 2a চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের সূত্র যাচ্ছে। তো sin 2x এর সূত্র হচ্ছে 2 tan x divided by 1 plus tan square x, এবং tan 2x এর সূত্র হচ্ছে 2 tan x divided by 1 minus tan square x। তো আমরা লিখে ফেলি 2 tan x divided by 1 plus tan square x into 2 tan x divided by 1 minus tan square x। তো আমরা দুটি সূত্র লিখে ফেললাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি উপরে কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, উপরে উপরে গুণ দিয়ে দিতে পারি এবং নিচে নিচে গুণ দিয়ে দিতে পারি। তো আমরা উপরে উপরে গুণ দিয়ে দিলাম, তাহলে আসতেছে 4 2 into 2 4 10x into 10x গুণ দিলে আসে 10 square x। তো লক্ষণীয় বিষয় হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে যে 4 10 square x টি ছিল সেটি আমি পেয়ে গেছি। তো নিচে কি হচ্ছে, আমি যদি এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, আবার এখানেও সেম a, এটা b, তাহলে a plus b into a minus b রয়েছে। তাহলে আমরা কি করা যায়, a plus b into a minus b গুণ দিলে কি আসতেছে, ওকে ভাইয়া, a plus b into a minus b গুণ দিলে তো ভাইয়া a square minus b square আসতেছে। তাহলে আমি লিখি a square minus b square x। তাহলে পরের লাইনটা আমার আসতেছে 10 is 4 10 square x, 1 স্কয়ার করলে 1 এ আসতেছে এবং 10 স্কয়ার এই যেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো 10 স্কয়ার ইনটু স্কয়ার করলে হোল স্কয়ার করলে আমার আসতেছে 10 টু দি পাওয়ার 4x। তাহলে ভাই আমার তো রাইট হ্যান্ড সাইড আমি পেয়ে গেছি। তো এই যে রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের ম্যাথগুলো যদি আমরা সূত্র পারি তাহলে খুব সহজেই সলভ করতে পারবো। পরে 2 নাম্বার ম্যাথটি যদি আমরা দেখি, 2 নাম্বার ম্যাথটি বলছে, ওকে, লেফট হ্যান্ড সাইড 1 plus tan 2a into tan a, ওকে, ইনটু আমরা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে 1 plus tan 2a into tan a আমাকে বের করতে বলছে sec 2a। তার আগে আমি কি করতে পারি, আমি sec 2 এর একটা সূত্র জেনে নিতে পারি। ভাই আমরা তো sin 2a শিখেছি, cos 2a শিখেছি, কিন্তু sec 2 এর তো ভাই কোনো সূত্র শিখিনি। ওকে, আমরা cos 2 এর কি সূত্র শিখেছি, cos 2a is equal to আমরা শিখেছি 1 minus tan square a divided by 1 plus tan square a। sec theta equal to আমরা কি জানি, sec theta গুলো জানি আমরা 1 by cos theta, এবং cos theta গুলো জানি আমরা 1 by sec theta। তাহলে এখানে আমি sec theta লিখতেই পারি, sec 2a যদি আমি করি তাহলে আমরা জানি 1 by cos 2a। sec 2a মানে কি 1 by cos 2a। তাহলে আমার মানটা আসতেছে 1 by 1 minus tan square a divided by 1 plus tan square a। তবে ফাইনালি আমি যদি এটাকে নিচেরটাকে উল্টিয়ে দিই তাহলে আমার আসতেছে 1 plus tan square a divided by 1 minus tan square a। তাহলে sec 2 এর আমি কাঙ্ক্ষিত সূত্র পেলাম 1 plus tan square a divided by 1 minus tan square a। তাহলে এখন আমি 1 tan 2 এর সূত্র বসালাম। tan 2 এর সূত্র কি ভাইয়া, tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a into tan। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া, এখানে আমার লসাগু যাচ্ছে, আর এখানে একটা গুণ হচ্ছে। তো আমি আগে গুণের কাজটা সেরে ফেলি, যেহেতু এখানে কাটাকাটি যায় না, তো tan এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে আসতেছে 2 tan square a divided by 1 minus tan square a। তাহলে কি হচ্ছে ভাইয়া, লসাগু যাচ্ছে, লসাগু হলে কি আসতেছে নিচে 1 minus tan square 2a আসতেছে, এবং উপরে যেহেতু এখানে 1, তাহলে 1 এর নিচে 1 রয়েছে 1 থেকে 1 minus tan square ডিভাইড করলে 1 minus tan square সাথে 1 গুণ করলে 1 minus tan square a
যেহেতু মাঝখানে হচ্ছে প্লাস, তো আমি প্লাসটা দিলাম এবং 1 মাইনাস টেন স্কোয়ার থেকে 1 মাইনাস টেন স্কোয়ার ডিভাইড করলে 1 আসতে, 1 এর সাথে উপরে 2 টেন স্কোয়ার ডিভাইড করলে 2 টেন স্কোয়ার এই চলে আসতেছে। তারপরে আমরা কি করতে পারি ভাইয়া, এই যে 10 স্কোয়ারে আর 2 টেন স্কোয়ারে, যদি 2 টেন স্কোয়ার থেকে একটা 10 স্কোয়ার মাইনাস করলে আমার আসতেছে 1 প্লাস 10 স্কোয়ার এ, নিচে রয়েছে 1 মাইনাস 10 স্কোয়ার এ। তো আমরা দেখতে পাচ্ছি sec 2 এর সূত্র আমরা কি জানলাম, 1 প্লাস 10 স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার। তাহলে ফাইনালি আমার sec 2 এ চলে এসেছে, যেটাকে আমি বলতেই পারি রাইট হ্যান্ড সাইড। 3 নম্বর ম্যাথটি রয়েছে আমার tan a = 1/3 হলে sin 2a কত। যেহেতু ভাই tan এর মান দেওয়া আছে, তো sin 2 এর সূত্র হচ্ছে যে sin 2 সূত্র 2 tan a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার এর সূত্র বসালে আমি tan এর মানটা খুব সহজে বসিয়ে দিলে এটা করতে পারি। তো এটা তোমরা করে ফেলবে। তারপর আমি দেখতে পাচ্ছি 4 নম্বর একটি অঙ্ক রয়েছে cot β = 1/9 হলে sec 2 β। ওকে, sec 2 β, sec 2 β এর মান কত। তো আমরা sec 2 β এর একটা সূত্র শিখলাম, যে কি 1 প্লাস 10 স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কয়ারে। কিন্তু ভাই cot এর সাথে আমরা কিভাবে sec এর মান বসাবো, কিন্তু tan এর মান। তো আমরা কি করতে পারি, এখান থেকে যদি করে ফেলি তাহলে cot β আমরা লিখতেই পারি 1/10 β = 1/9। যেহেতু sec এর সূত্র আমার tan এর মানটা দরকার, তাহলে আমি এখান থেকে লবকে হর এবং হরকে লব করে দিলেই বোথ সাইডে, উভয় পক্ষে যদি আমি লবকে হর এবং হরকে লব করে দিই, তাহলে tan β = আসছে 9। দেন আবার দরকার sec 2 β, আমি এখন লিখব নাও sec 2 β হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার β ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কয়ার β। তাহলে 1 প্লাস 10 β মান হচ্ছে 9, তাহলে এখানে হয়ে যাবে 9 স্কয়ার আর এখানে হবে 1 মাইনাস 9 স্কয়ার। তাহলে এখানে আমার আসতেছে 1 প্লাস 81, 9 স্কয়ার মানে 81 এবং 1 মাইনাস 9 স্কয়ার মানে মাইনাস 80, 1 মাইনাস 81। ওকে, পরে আমি লিখতে পারি উপরে 82, নিচে হচ্ছে আমার মাইনাস 80। তাহলে কত আসতে পারে, 2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে আমার আসতেছে 41 বাই মাইনাস 40। যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে মাইনাসটা আমি মাঝখানে নিয়ে নিলাম ডিভাইড বাই 40। যেহেতু এই লব হর যে কোনো জায়গায় মাইনাস রয়েছে, তার মানে পুরো ভগ্নাংশটাই আমার ঋণাত্মক। ফাইভ সিক্স সেভেন অলমোস্ট সেম টাইপ অফ ম্যাথ, সেজন্য আমি এক্সিরিয়াল লিখলাম। প্রথমে যদি দেখি থিটা = cos ইনভার্স 1/3 হলে cos 3 থিটার মান নির্ণয় করো। দেন থিটা = sin ইনভার্স হাফ হলে আমাকে sin 3 থিটার মান বের করতে বলছে। এবং 7 নম্বর অঙ্কটি হচ্ছে a = tan ইনভার্স 1/√3 হলে sin 2 এর মান নির্ণয় করতে বলছে। তো ভাই এরকম থাকলে আমি কিভাবে করব, জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, আর এগুলো তোমরা সূত্রের সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারবে। তাহলে আমি যদি দেখিয়ে দিই, আমার লাগবে শুধুমাত্র cos থিটার মান। যেহেতু cos ইনভার্স এখানে আছে, তো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে cos থিটা। কারণ এখানে এটা 1/cos আকারে রয়েছে, cosটা এই পাশে ভাগ রয়েছে, লাইক cos ইনভার্স মানে হচ্ছে 1/cos। ওকে, তো এটা ওই পাশে ভাগ গুণ করে দিলাম, তাহলে cos থিটা = 1/3 চলে এসেছে আমার কাঙ্ক্ষিত মান। এখন cos 3 থিটা, তাহলে ভাই cos 3 থিটার সূত্রটা কি। তো আমরা ভাইয়া তো শিখেছিলাম 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তার মানে লিখতেই পারি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখানে জাস্ট কি করব, ভ্যালুটা বসিয়ে দিব। 4 cos কিউবের মান হচ্ছে 1/3 হোল কিউব ইনটু মাইনাস 3 1/3। ওকে, যদি ভ্যালুটা বসিয়ে দিলাম, দেন আমি এই 3 কেটে দিতে পারি। তাহলে আমার থাকতেছে 1 কে কিউব করলে তো 1 ই আসতেছে, এবং 3 কে কিউব করলে আমার আসতেছে কত, 27। এখানে আসতেছে আমার 4টা, এই যে 4 27 মাইনাস 1। যেহেতু 4 আর 27 আমার যাচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, এটা একবারে এখানে লিখতেই পারি যে 4 4 1 4। তাহলে আমি লসাগু করে দিতে পারি। তাহলে ভাই লসাগু করলে কি আসে, লসাগু করলে ভাই 27 ই চলে আসে। তাহলে উপরে 27 থেকে 27 ডিভাইড করে আসতো 1, 1 দিয়ে 4 ডিভাইড করে আসে 4। ওকে, দেন মাইনাস 27। ওকে ভাই, তাহলে কি করতে পারি, 27, 4 থেকে মাইনাস 27 গেলে মাইনাস 23। এটাই হচ্ছে আমার কি সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। 7 নম্বর অঙ্কটি যদি দেখি, আমাকে বলছে a = tan ইনভার্স a। তো একই ভাবে আমি tan ইনভার্স থেকে এই পাশে আনলে সেটা হয়ে যাবে tan a
ইকুয়াল টু 1/√3 অর্থাৎ 10 এর একটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাকে বলছে যে sin 2 এর মান নির্ণয় করো। তাহলে গিভেন এক্সপ্রেশন যদি আমি লিখি গিভেন এক্সপ্রেশন, অথবা আমি যদি লিখি প্রদত্ত রাশি, কোনো সমস্যা নেই। তো লিখলাম কত sin 2a। তো sin 2 এর সূত্রটা আমরা সবাই জানি 210 এ ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কয়ার a। sin 2 এর সূত্র হচ্ছে 210 a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার a। এখন জাস্ট আমি কি করব 10 এর ভ্যালুটা বসিয়ে দিব। তো 2 * 1/√3 1 প্লাস 1/√3 স্কয়ার। ওকে, তাহলে ম্যাট্রিমে উপরের দিকে নিচ্ছি। তাহলে উপরে আমার কি থাকতেছে 2/√3 আর নিচে কি থাকতেছে 1 প্লাস 1/3। তাহলে ভাই নিচে তো আমার লসাগু হচ্ছে, হ্যাঁ লসাগু, তাহলে আমি লসাগুটা করে ফেলি। 2/√3 থাকতেছে উপরে, নিচে থাকতেছে আমার 3, আর এখানে হচ্ছে আমার 3 প্লাস 1। তাহলে আলটিমেটলি আমার আসতেছে 2/√3। আমি একবারে গুণ দিয়ে দিলাম, যেহেতু 3 প্লাস 1 করলে আমরা জানি সবাই জানি 4 হবে। তাহলে উপরে চলে যাচ্ছে আমার কি 3/4, কারণ আমরা জানি একটি ভগ্নাংশের মাঝখানে ভাগ থাকলে নিচে যে ভগ্নাংশটি আছে সেটি কেমন কি হয়, লবটা হর হয়ে যায় এবং হরটা লব হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি এখন যেটা করতে পারি 2 দিয়ে 4 কে কাটলে থাকতেছে 2 এবং √3 কে 3 কাটতে থাকলে হচ্ছে √3। তাহলে আমার থাকতেছে ফাইনাল রেজাল্ট √3/2। আচ্ছা, এখন আমরা জানি যে দুইটা √3 গুণ দিলে একটা পূর্ণ সংখ্যা পাই, কারণ হচ্ছে √3 স্কয়ার হচ্ছে 3। আবার √3 কিউব যদি আমি করি তাহলে আমার আসছে 3টা √3, দুইটা √3 ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 এবং √3 যেটা এক্সট্রা থাকতেছে সেটা আমি বসিয়ে দিলাম √3। তো এই জিনিসটা হচ্ছে আমরা সকলেই জানি, তারপর আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিলাম। এই ধরনের ম্যাথগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা যদি বই থেকে আরো বেশি বেশি প্র্যাকটিস করো এবং সূত্রগুলো ভালো করে শিখো, তাহলে আমি মনে করি যে তোমাদের এই ধরনের টাইপে বা এই টাইপ 2 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কোনো ভুল হবে না।